অনলি 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এক প্রকার মানুষ হলো আদাল, যারা ন্যায় বিচারক। আমার সমাজের ভিতরে ন্যায় বিচার এখন উঠে গেছে, চোখ টিপ দিয়া বান্ডেল নিয়া গরিবরে ঠকায়, বড় লোকরে জিতাই দেয়। এরপরে আসন দেখে আর একটু দিকে যাই। এই জন্য আল্লাহ পাক গুসকুর সর্দার মাতবর থেকে আর গুসকুর মোল্লা মুন্সির থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপরে 2 নম্বর হলো আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। 2 নম্বর হলো যারা দান করতো আল্লাহর রাস্তায়। এখন অনেকে মনে করবেন, হুজুর এই মাহফিলে আমি টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে, এই মাহফিলে অনেক টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে। কিন্তু না, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। এরপরে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও মুরব্বি, বয়স কত? কয় 60 বছর। দাড়ি পাকলো কোন সময়? টের পাইছেননি? কয় না। চামড়াটা ঢিল হয়েছে কোন সময়? টের পাইছেননি? কয় না। হাঁটতে গিয়ে হঠাৎ করে খুসুট খাইতে খাইতে পাটা চলে না কেন? বুঝেন কিছু? কয় না। এই পরিবর্তন করছে কেনা? কয় আল্লাহ। এখন কয় যৌবনকালে যার ইবাদত বেশি, যারা জোয়ান মানুষ এখানে আছো, আমি যে বারবার জোয়ানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি যে যুবকদের মনের মাধুরীতে মিশে কথা বলি, একটা মাত্র কারণে কথা বলি, জোয়ান কালে যারা নামাজ পড়বে, অনেক সময় বার্ধক্যকালে উযু ছুটে যায়, বার্ধক্যকালে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বার্ধক্যকালে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না, বার্ধক্যকালে উযু রাখতে পারে না। তুমি যখন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবা, মাঝে মাঝে বার্ধক্যকালে ইবাদত ছুটে গেলেও যৌবনকালের ইবাদতকে আল্লাহ অনেক পছন্দ করেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যারা যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এবার আসেন আরেকটা কথা হলো, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে। আমার হাতে একটা বোতল আছে, এই বোতলটা হলো পানির বোতল। কয়েক সেকেন্ডে যেন ধরে নিলাম এটা মদের বোতল। আমি হঠাৎ করে মদের বোতলটা হাতে নিলাম, নেওয়ার পরে মুখটা খুললাম, খুললে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দরজা লাগাইলাম, এরপরে জানালা লাগাইলাম, তারপর রাত্র 12টা বাজাইলাম। ঘরে মা আছে, দেখার সুযোগ নাই, বাবা আছে, দেখার সুযোগ নাই, বন্ধু আছে, আপন মনে ঘুমাচ্ছে। এখন আমি দেখতেছি ঘরটা একদম নীরব, লাইটটা জ্বালাইয়া দিলাম, আর মদের বোতলটা মুখে নিলাম। নেওয়ার পরে ভাবলাম যে এই মুহূর্তে যদি মদটা মাইরা দেই, তাইলে আমাকে বন্ধু বান্ধব আপনজন কেউ দেখবে না। কিন্তু মদটা মারার সময় হঠাৎ করে মনে হলো আমার দরজা লাগানো হতে পারে, আমাকে মা না দেখতে পারে, আমাকে আমার বোন না দেখতে পারে, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে। এই চিন্তা কইরা যারা গুনার কাছ থেকে ফিরে এসে ওই মদের বোতল থেকে ঢিল মেরে ফেলাইয়া দিয়া, না আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। আমার রাসূল বলেন, ওই আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। একটা কথা মনে রাখো, মুত্তাকি যারা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমাকে যারা ভয় করে তারা বন্ধু হয়ে যায়, আমাকে যারা ভয় করে তারা মুমিন হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তারা বিজয়ী হবে। শুধুমাত্র তাই নয়, হাদিকাতুল বহুবচন হাদায়েক, হাদায়েকা ওয়া আনাবা, ইনাবুনের বহুবচন আনাব। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে মুত্তাকিদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিবে। শুধুমাত্র এটাই সীমাবদ্ধ নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমাকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।